আমরা এসেছি খেরুয়া মসজিদে। দেখুন এই যে সামনে প্রাচীন একটি মসজিদ, কত সুন্দর কারুকার্যময়, ছোট কিন্তু কতটা অনন্য একটি কাঠামোতে দাঁড়িয়ে রয়েছে, অনন্য তার নকশা বা ডিজাইন। এখানে এই মসজিদ সম্পর্কে অনেক তথ্য ছিল, কিন্তু এগুলো এখনও অস্পষ্ট, ঠিকমতো বোঝা যাচ্ছে না। কিছুই সেভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে না, অনেক কষ্ট করে বোধহয় পড়তে হবে। এটা একটু সুন্দর করাটা অত্যন্ত জরুরি, বা ভালোভাবে আর কি লিখলে পারে এটা সবাই দেখতে পেত। আর এটা হচ্ছে মেইন গেট, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো প্রধান গেট। এই মসজিদ কিন্তু সচল, মানে এখন এখানে নামাজ আদায় হয়। এই যে এটা দান বাক্স গেট, এটা লাগানো থাকে তালা দেওয়া, কিন্তু পকেট গেট খোলা, অর্থাৎ আপনি ঢুকতে পারবেন এবং নামাজ আদায় হয়। এই যে সব সময় এখানে নামাজ আদায় হয়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদ, এবং স্ট্রাকচার দেখে বোঝাই যাচ্ছে যে এটা তো ইট সিমেন্টের না, এটা হচ্ছে ইট সুরকি। এই যে সুরকি দিয়ে যে তৈরির যে একটা ব্যাপার ছিল অনেক আগে প্রাচীনকালে, সেটাই এখানে হয়েছে। এবং এটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী, মানে অনেক দীর্ঘস্থায়ী। এখানে একটি কবর দেখতে পাচ্ছি এই চত্বরে, এটি আসলে কার কবর সেটিও জানা নেই। এটা এখানে ফলক দিলে বোধহয় ভালো হতো, তাহলে বোঝা যেত। আর মসজিদটি দেখুন, কত সুন্দর একটি মসজিদ, কারুকার্যময় একটি মসজিদ, এবং এখনও ঠায় দাঁড়িয়ে আছে। অনেক আগের মসজিদ, কয়েকশো বছর পুরাতন হবে, 300 বছর বোধ হয়, 300-400 বছর পুরাতন মসজিদ হবে। যদিও সেখানে ফলকটা থাকলে আপনাদের বিস্তারিত সব কিছুই বলতে পারতাম। এটা হচ্ছে মসজিদ, এই পাশ থেকে দেখুন, এই যে মসজিদ। আর এই পাশটাতে যদি দেখাই, এই যে এখানে, এটা হচ্ছে এখানকার অজুখানা, অর্থাৎ এখানে অজু করে এখানে নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। এই যে এইটা অনেক আগে একবার এসেছিলাম, তখন এটা এরকম ঘরের মতো ছিল না। অনেক আগে খেরুয়া মসজিদে এসেছিলাম, কিন্তু তখন মানে কোনো ভিডিও করা হয়নি। কিন্তু আজকে দেখছি যে এখানে, আর এই ক্যাম্পাসটা দেখুন, মানে গ্রাউন্ডটা দেখুন কত সুন্দর, ঘাস দেখুন কত পরিচ্ছন্ন পরিষ্কার সবুজ ঘাস, এবং ছায়া ঘেরা। দেখেন পাখির শব্দ কিন্তু শোনা যাচ্ছে। এবং এই যে এই পাশটাতে অনেকেই দূর দূরান্ত থেকে ছবি উঠতে আসে, বিশেষ করে এই মসজিদে আশেপাশের যারা মানে শিক্ষার্থীরা রয়েছে, তারা সাধারণত এখানে ছবি টবি উঠতে আসে। এবং চারপাশে কিন্তু সীমানা প্রাচীর দেয়, যে এই যে ঘেরাও করা দেখতে পাচ্ছেন, ওই কর্নারটিতে কিন্তু সীমানা দিয়ে চারপাশকে প্রোটেক্টেড রাখা হয়েছে বাইরের এলাকা থেকে। এবং এর ভিতরে কিন্তু গাছ রয়েছে, যে দেখতে পাচ্ছেন আম গাছ, ও পাশে তাল গাছ রয়েছে, বেশ কয়েকটি তাল গাছ রয়েছে ওই পাশটাতে দেখতে পাচ্ছি। দেখুন অনেক সুন্দর একটা ক্যাম্পাস, এবং সেখানে দাঁড়িয়ে আছে প্রাচীনত্বের পরিচায়ক এই খেরুয়া মসজিদটি বগুড়ার একটি ঐতিহ্য এবং প্রাচীনত্বের চিহ্ন বহন করে।